হাই, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে জারণ বিজারণ বিক্রিয়াটা মনে রাখা যায়। তো এটা এমন একটা টপিক যেটা আমাদের খুব সহজে মাথায় ঢুকে না, ঢুকলেও আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করি। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনি চাইলেও এটাতে ভুল করতে পারবেন না। সো আমরা ভিডিওটা শুরু করি। জারণ জারণ জিনিসটা কি? এই যে জারণ জিনিসটা, এটা মনে রাখার জন্য সিম্পলি মনে রাখেন, জারণ মানে ছাড়ন। জারণ মানে ছাড়ন। যারা ইলেকট্রন ছেড়ে দেয় তারা জারণ। জারণ কি করে? ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়। তাহলে সেটা কোন ধরনের পদার্থ? বিজারক পদার্থ। এখন একটা তো ছেড়ে দিছে, জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান। একটা যদি ছাড়ে আরেকটা কি করবে? গ্রহণ করবে। আমরা তো জানি জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। তো একটা যদি ছেড়ে দেয় তাহলে আরেকটা কি করবে? গ্রহণ করবে। তাহলে আমরা সিম্পলি বিজারণ মানে গ্রহণ লিখে দিই। বিজারণ মানে কি? গ্রহণ করা। তাহলে জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ করা। বিজারণ ইলেকট্রন গ্রহণ করে কি করে? বিজারিত হয়। তাহলে সে কোন ধরনের পদার্থ? জারক পদার্থ। এই যে লেখাটা আছে এটা খুব ভালো করে মনে রাখবেন। এখানে জারণ ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়েছে, দেন ইউটার্ন নিয়ে সে কি হয়েছে? বিজারক পদার্থ হয়ে গেছে। বিজারণ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। এখানে এসে কিন্তু এভাবে যায় নাই, ইউটার্ন নিয়ে এদিকে চলে আসছে। তাহলে সেটা কোন ধরনের পদার্থ? জারক পদার্থ। আমরা এই যে বিক্রিয়াটা দেখতেছি এটার সাথে আমরা খুব পরিচিত। এটা খুবই কমন একটা বিক্রিয়া, আমাদের বই খুললেই চোখের সামনে এই বিক্রিয়াটা আসে। এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হয়? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আসলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হয়? সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়। সোডিয়ামের এই অবস্থাতে তো কি হয়? সোডিয়াম এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি হয়? সোডিয়াম প্লাস হয় আর একটা ইলেকট্রন উৎপন্ন করে। ক্লোরিন কি করে? ক্লোরিন একটা, এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিন গ্যাসটা, সেটা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তো সে ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ক্লোরিন মাইনাসে পরিণত হয়, তাই না? তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করে? সোডিয়াম প্লাস তৈরি করে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, সরি, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে মাইনাসে পরিণত হইতেছে। তা আমরা তো জানি প্লাস মাইনাস পরস্পরের আকর্ষণ করে। তো এই জিনিসটাই এখানে এসে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে দেখতেছেন এখানে সোডিয়ামের কি হয়েছে? সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়েছে। সোডিয়াম তাহলে এখানে জারণ, যেটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? জারিত হয়। আর তাহলে সোডিয়াম কোন ধরনের পদার্থ? এটা একটা বিজারক পদার্থ। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে কি হয়? সে বিজারিত হয়। তাহলে যে বিজারণ, বিজারিত হয়েছে। তাহলে ক্লোরিন কোন ধরনের পদার্থ? ক্লোরিন একটা জারক পদার্থ। তো এখানে একটা হচ্ছে জারণ আর একটা হচ্ছে বিজারণ। দেখেন এই পুরো বিক্রিয়াটা যেটা আছে সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটারে কিন্তু আমি ভেঙে লিখছি। এই যে একটা অংশ দেখছেন, এই অংশটাতে আমি শুধু কি অংশ লিখলাম? জারণ, জারণ অংশটা লিখলাম। আর এইখানে আমি কি করলাম? শুধু বিজারণ অংশটা লিখলাম। বিজারণ অংশটা লিখলাম। দেখেন দুইটারে যদি আমি যোগ করে দিই তাহলে তো এই বিক্রিয়াটা সংঘটিত হয়, তাই না? পুরো বিক্রিয়াটা এটা আমি ভেঙে ভেঙে লিখছি। তাহলে এখানে কতটুকু অংশ বিক্রিয়ার? অর্ধেক অংশ। এখানে কতটুকু অংশ? অর্ধেক অংশ। তাহলে আমি যদি এখানে অর্ধেক না লিখি, অর্ধ লিখি দিই, দুটোটার আগে অর্ধ লিখি দিই, কারণ এটা অর্ধেক অর্ধেক অংশ। দেখছেন জারণ অর্ধ বিক্রিয়া আর এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এইভাবেই জারণ বিজারণ বিক্রিয়াটা। আশা করি এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন বাকি সবকিছুই আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন।